ভক্তরা এসছে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মায়ের অম্বুবাচী মেলা উপলক্ষে। এই কদিন থাকবেন, এখনই এনারা মন্দিরেই শুয়ে পড়েছেন। আমি জানি না রাতে পুলিশ অ্যালাউ করবে কিনা, তো এনারা হয়তো বিশ্রাম নিয়ে আবার ফিরে যাবেন। এখন আসছে ঝাঁকে ঝাঁকে কলকাতা, বারাসাত, কলকাতা লোকেরা ট্রেনে আসে, বারাসাত, বনগাঁ, হুগলি এই সমস্ত গ্রামের গরিব লোকেরা বড় বড় গাড়ি ভাড়া করে, ট্যুরিস্ট বাস ভাড়া করে এখানে আসে। এসে এখানে আমি যেখানে থাকি ওই মালিগাঁও, ওখানে পাশে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে কিছু লোক থাকে আপনার পাণ্ডু বলে একটি জায়গা আছে পাণ্ডুতে। তো এইভাবেই বিভিন্ন জায়গায় এরা থাকে, খুব কষ্ট করে পুরো অম্বুবাচী মেলা এরা দেখে। আমি মায়ের পাশাপাশি মায়ের মন্দিরের একটু কারুকাজ আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরটি তৈরি করে কোচবিহারের রাজা নরনারায়ণ। আমি বাস্তব ইতিহাসে আসি, পৌরাণিক ইতিহাসটা আমি পড়ে জানাচ্ছি। বাস্তব যেটা ইতিহাস বলে সেটা হচ্ছে কোচবিহারের রাজা নরনারায়ণ সিংহ এই মন্দিরটি তৈরি 1625 খ্রিস্টাব্দে। দেন এই কালাপাহাড় এই মন্দিরটা ভেঙে দেওয়ার পরে এটাকে আবার রিকনস্ট্রাকশন করে ওনারই বংশধর, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো উনি এই মন্দিরটি আবার রিকনস্ট্রাকশন করার পরে আবার কামাখ্যা মা দেবী এখানে অধিষ্ঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে। আমি এরপরে যে ভিডিওটি বানাচ্ছি সেখানে আমি এখানে পৌরাণিক কাহিনী একটু আলোচনা করব, সেখানে মুখ্য চরিত্র চলে আসবেন নরকাসুর। তো একটা পার্ট দিয়েছি নরকাসুরের, আপনারা দেখুন। পার্ট 2 আমি দিচ্ছি, নরকাসুর সম্বন্ধে আমরা একটু বলবো।